চলো চলো। আগের পর্বে যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু করছি। हाँ इधर से दिखेगा। इधर से कंचनजंगा रिफ्लेक्शन इधर है। कंचनजंगा किधर से दिखेगा? इधर इधर ना? हाँ। ओके रिफ्लेक्शन फॉस होता है यहाँ हाँ। पे रुके। यहीं पे ना। हाँ यहाँ पे ঠিক ঠিক সান ওই দিক থেকে আসবে। গুড মর্নিং, সকালবেলায় একদম চলে এসেছি টাইগার হিলে। এখন বাজে 4:30। বাবাই গুড মর্নিং। এখন একটুখানি চা খাবো। ও কাপে কাপে পেপার কাপ বন্ধ করে। ও এখানে এখন কাগজের কাপ বন্ধ করে দিয়েছে, খুব ভালো করেছে। और হ্যাঁ और एक हो गया दो दो हाँ बस। ना 40 अच्छा अभी चाय कप पी लो आराम से हमारे আর এই যে চারদিকে দার্জিলিং পাহাড়ের ছোট ছোট আলো দেখা যাচ্ছে, শহর এবং শহরের আশেপাশের সমস্ত গ্রামের সূর্যোদয়। আমাদের ভিডিওতে আমরা অনেক জায়গা থেকে দেখিয়েছি না, না সূর্যোদয় আমরা খুব কম দেখিয়েছি। আমরা লাস্ট সূর্যোদয় দেখিয়েছি হচ্ছে মাদিরা থেকে, আর এবার টাইগার হিল। এই যে মাদিরাতে সূর্যাস্ত দেখতে সূর্যোদয় দেখতে গেলে হাতে চায়ের কাপটা নিজেকেই তৈরি করে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে ইন্ডিয়া এসে কোথাও ঘুরতে গিয়ে আরাম, যা লাগবে পেয়ে যাবো একটু পয়সা খরচা করলে। আর ওখানে আমাদের চা বানিয়ে, হ্যাঁ ওখানে কিন্তু চায়ের দোকান দেখিনি, চা বা কফি কিছুই দেখিনি। কফি যদি ওই আমরা কফি যে মানে রেস্টুরেন্ট বা ওই ছোটখাটো যে সমস্ত সাইডে কফি শপ, সেগুলোতে ঢুকে খাই, ও কফিটা আরাম লাগে না। এই যে ঘুরে ঘুরে বিক্রি করছে, দাঁড়িয়ে খাচ্ছে ওখানে। এটা আমার দেশের স্বাদ। আস্তে আস্তে পূর্ব দিকের আকাশ লাল আভা দিচ্ছে, আর আমি দেখছি ধরা যায় কিনা এই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আস্তে আস্তে। আমি একটু জুম করছি। অনেকেই হয়তো টাইগার হিল থেকে দেখেছেন সূর্যোদয়, আমার জন্য প্রথমবার, আর বাবলি পুজোর জন্য প্রথমবার, তাই আমরা একটু আলাদা রকম এক্সাইটেড। ওয়াও আজকে তো খুব ভোরবেলা ওঠা হয়েছে আবার, তো বাবলি বলছে ঘুম ঘুম পাচ্ছে। আমরা কিন্তু কোনো সুযোগই পাইনি, বাড়িতে গিয়ে একটুখানি কী বলবো হালকা রেস্ট নিয়ে সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি জয় রাইডে, যে স্টিম ইঞ্জিন আছে হেরিটেজ। বুঝুকে আমার মানে মনে হয় যে যত হেরিটেজ জিনিসগুলো আছে এখানকার সেগুলোকে দেখিয়ে দিই। ও তো আর পরে আদৌ আসতে পারবে কিনা জানি না। তো আজকে আমরা ভিস্টাডোম কোচেতে হেরিটেজ যে স্টিম ইঞ্জিন আছে সেটা দিয়ে জয় রাইড করবো এখান থেকে। দেখা যাক কেমন আমাদের অভিজ্ঞতা হয়। ওয়েদার তো দারুণ, ওয়েদার দারুণ এক কথায়। সত্যি কথা বলতে গেলে আমরা ভাবিনি এরকম ওয়েদার পাবো। সত্যি আমরা মানে খুব লাকি এই ওয়েদারের জন্য।
এতক্ষণে আমার সিটগুলো এগুলো আমরা এখন চলে এসেছি এই আমাদের টয় ট্রেন, এটা করে আমরা চলে এলাম বাতাসিয়া লুপে। ওয়ার মেমোরিয়াল, বাবাই তুমি খালি বলো তোমার ট্রেনটা কেমন লাগলো? ভালো লাগলো। ভালো স্টিম ইঞ্জিন, তুমি এর আগে স্টিম ইঞ্জিন চলেছো হ্যাঁ সুইডেনে? হ্যাঁ আচ্ছা চলো। চল এখান থেকে দাঁড়িয়ে একটা ছবি আমরা এখন ঘুমে, সবাই জানেন ভারতবর্ষের সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন বুজুকে, সেটাই দেখাচ্ছিলাম। 2 বছর বাদে বাদে যে আসে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই যে জায়গাগুলো, মানে যেগুলো বিখ্যাত জায়গা, সেগুলোতে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, ওকে বলার চেষ্টা করি, আমাদের দেশের হিস্ট্রি একটুখানি বোঝাবার চেষ্টা করি। ওরা তো সেগুলো পড়ে না স্কুলে, তো ওদের যে সুইডিশ হিস্ট্রি আছে, ইউরোপিয়ান হিস্ট্রি আছে, সেগুলোই পড়ায়। দেখো 717407 মাটির ভাড়ে মশলা চা খাচ্ছি, ভাত তো একটা গ্লাস মতো বেশ ভালো লাগছে। অনেক দিন ধরে খুঁজছিলে। সব জায়গায় চা খেতে যাচ্ছিলাম, অনেক জায়গায় মাটির ভাত দিচ্ছে না, কাপ, হ্যাঁ ওই কাগজের কাপ সব দিচ্ছে, হ্যাঁ গ্লাস দিচ্ছে, এইটা পাচ্ছিলাম না, এটা আজকে পেলাম। ঘুম স্টেশনে, ঘুম স্টেশনে দাঁড়িয়ে মাটির ঘরে চা খাওয়ার মজাই আলাদা। দেশে আসলে এগুলোই পাও না। দাঁড়া দিচ্ছি। আজকে আমাদের দার্জিলিংয়ে লাস্ট দিন, কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাবো, তাই সন্ধ্যেবেলা 3 জনে মিলে একটু মেলে ঘুরবো ভেবে এসেছিলাম। তো ঘুরতে তো এসে কেনাকাটি হয়ে গেল প্রচুর, অনেক শাল, চুমন আর আমার শাল, তার সাথে সোয়েটার, অনেক কিছু কিনে ফেললাম। একটা বেশ পুরোনো শালের, কাশ্মীরি শালের দোকান দেখে লোভ সামলাতে পারলাম না, অনেকটাই কেনাকাটি করলাম। আর তার সাথে অর্ডার করা হয়েছে ঝোল মোমো, এটা আমাদের কাছে একদম নতুন। খেতে কেমন হবে জানি না, তবে গন্ধটা, মানে ঝোলের গন্ধটা তো অনেকটা তরকারির মতো লাগছে। এখন খেয়ে টেস্ট করে দেখবো, তবে জিনিসটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এটা আমাদের কাছে একদম নতুন আইটেম, নতুন, একদম নতুন, আমরা কোনোদিন খাইনি এটা আগে। হ্যাঁ না, বাবাই খাবে, ট্রাই করবে তো? বুঝি প্রন খাবে। হ্যাঁ প্রন তো খাবেই। ট্রাই করবে, যদি বুঝি প্রন খাবে, বুঝির জন্য প্রন আসবে। গুড মর্নিং। আজকে আমাদের দার্জিলিংয়ের 3rd আর লাস্ট দিন, সকাল বাজে 9:10। এখন আমরা এসেছি এখানকার জাপানিজ টেম্পল আর পিস টেম্পলে। এটা লাস্ট দেখার ইচ্ছা ছিল, এটা দেখব। তবে আজকে আমরা সারা দিন গাড়ি নিয়ে ঘুরবো, একটা গাড়ি নিয়ে নিয়েছি আমরা। আজকে রাত্রেবেলা থাকবো হচ্ছে শিলিগুড়িতে, থেকে কালকে সকালবেলা আবার আমরা ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা দেব। তো আজকে আমরা এখান থেকে সকালবেলা বেরিয়েছি, সারাদিন ঘুরতে ঘুরতে যাব মিরিক হয়ে, আমরা সন্ধ্যেবেলা নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছবো। চলো বুঝো, এটা তোমার দেখার ইচ্ছা ছিল। আমরা মিরিক রোড দিয়ে যাচ্ছি, এখানেতে আমরা লেপচা জগৎ পেরিয়ে এই যে পাইন ফরেস্টে এসেছি। ভুজু কিন্তু এখানে এসে খুব এক্সাইটেড, কারণ ও তো আমাদের যে ফেলুদা আর
একেন বাবু এ সমস্ত বাংলা ছবিগুলো দেখে, তাতে এই পাইন ফরেস্টের অনেক সিন আছে। বুজু খুব এক্সাইটেড এখানে এসে, কারণ এটা বুজু মুভিতে দেখেছিল, তাই তো? আমি লাইক মুভিগুলো হচ্ছে এই মুভিগুলো এখানে কি শুটিং হয়েছিল, লাইক দার্জিলিংয়ে শুটিং হয়েছিল। মোস্ট অফ দেম এখানে লাইক ফরেস্ট মিস্ট্রি ভাইবস জন্য এখানে এসেছিল। এক্সাম্পল আই থিঙ্ক ফেলুডার একেন বাবুর কোনো একটা মুভিতেই লাইক ওরা শুটিং করেছিল এখানে, লাইক ফরেস্টে একটা বডিকে লাইক শুট করেছিল। বিশ্বাস করে আমি কাটি কত মাছ। আমরা এখন চলে এসেছি নেপাল আর ইন্ডিয়ার বর্ডারে। এখন আমরা নেপালে দাঁড়িয়ে আছি, কি বলছো? নেপালে দাঁড়িয়ে আছি, সত্যি আমরা কথা। নেপালে এসে গেছি। কি অদ্ভুত একটা ড্রেন, দুটো দেশের পার্টিশন, কেমন লাগছে। ইন্ডিয়া নেপাল, আবার ইন্ডিয়া নেপাল, ইন্টারেস্টিং ব্যাপার। মানে এটা সত্যি ভাবা যায় না, এইভাবে বর্ডার ক্রস করছি। টাচ করেছিস টিয়ের পাতা? হ্যাঁ, কোথাও লাইক ক্রিস্পি ক্রিস্পি। ও একটা নাকি লিপস নিয়ে যাবে, কি ড্রাই করে দেখবে চা পাতা হয় কিনা। আচ্ছা, ড্রাই করে দেখবে। এগুলো ড্রাই করার অনেক কেমিক্যাল প্রসেস আছে, আমি জানি না এখন দেখা কিনা। আমার ছোটোবেলায় আমি একটা টি ফ্যাক্টরিতে গিয়েছিলাম, এরকম টি গার্ডেনের ভেতরেতেই, সেখানে তো মেশিন টেশিন আছে। এখন বাজে দুপুরবেলা 2টো। তো আমরা এখন মিরিকে চলে এসেছি, এখানকার যে পার্কটা সেটাতে চলে এসেছি, সেখানে এখন একটু ঘুরবো, একটু বোটিং করার ইচ্ছে আছে। বুজুর একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, আর লেবু খেতে খেতে পার্কে ঘুরছি, পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এখন আমরা চলে এসেছি মিরিকের লেকেতে, শিকারাতে ভ্রমণ করছি। বাবলি আর বুজুর আমার যে বোটিং স্কিল, তাতে তাদের ভরসা হলো না। ওটা ঠিক না, তাহলে তোমরা কেন গেছি আমরা তো না, বসে থাকলে যেতাম না তো। তাহলে আজকে আমরা শিকারায় কেন চড়েছি? মাম্মা সেফ হবে বলে। না সেটাও কারণ না, আমাকে নিয়ে তুমি বোটিংও করেছো। না, আই ফিল লাইক তুমি পড়ে যাবে। না না, ওটা ব্যাপার না, সুইম করতে পারো না। আমি তো সুইমিং করতে পারি না। আর যেটা মজার বিষয় হলো, এখানে এসছি যখন একটু এটা চাপি, আমাদের দেশে হলে তো এগুলো পাওয়া যায় না। হ্যাঁ, সেটা কথা। শিকারা মানে অন্য লোকে যে চালিয়ে নিয়ে যাচ্ছে সেটা পাওয়া যায় না। একটা অন্যরকম অভিজ্ঞতা, রিল্যাক্সে বসে মিরিকেল লেকেতে আমরা এখন নৌকা বিহার করছি। এরপরে আমরা মনেস্টারি যাব, তারপরে আমরা ফিরে যাব হচ্ছে এনজেপিতে। যেতে যেতে 6টা বাজবে। 6টা বাজবে, একটুখানি গিয়ে রেস্ট নিতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আমাদের প্রায় ঘোরা শেষ হয়ে এসছে, এখন বাজে বিকালবেলা প্রায় 3:45। আর একটা জায়গায় যাব, টিংলিং টি গার্ডেন। আমাদের ড্রাইভার বললেন আমরা চলে এসেছি এখন বোকার মনেস্ট্রিতে। এটা মিরিকেই। মনেস্ট্রি মানেই খুব শান্তির জায়গা আমার মনে হয়, মেডিটেশন সেন্টার। তো মেডিটেশন সেন্টার আমাদের ড্রাইভার বললেন। এখন আমরা ভিতরে যাচ্ছি। কর্মা ভুটিয়া হচ্ছে আমাদের ড্রাইভার। এই যে খুব ভালো। আমার মনে হয় দার্জিলিংয়ে আসলে কেউ যদি ভাবেন যে ওনার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করতে পারেন। সত্যি ভালো মানুষ, আমাদের নিয়ে এসছেন ওখান থেকে। যাওয়ার সময় আমরা নিজেরা ফোন করে ওনার সাথে কন্ট্যাক্ট করেছি এই কারণেই যে উনি যাতে আমাদেরকে মানে খুব সেফলি নিয়ে যাবে, আমি জানি। বোকার মনিস্টারিতে এখন এক বিশেষ পুজো চলছে। আমরা খুব ভাগ্যবান যে আমরা ঠিক টাইমে এসেছি, যে ওদের এই বিশেষ ধর্মীয় আচরণটা দেখতে পাচ্ছি। সবাই কিন্তু এটা দেখতে পান না। এখন বাজে ঘড়িতে 6:50। আমরা শিলিগুড়িতে এসে পৌঁছে গেছি। এই হোটেলটায় আমরা আজকে রাত্রি যাপন করব। আমাদের দার্জিলিং ঘোরা পুরো শেষ। ভিডিওতে যতটুকু পারলাম আমাদের ছোট ছোট মুহূর্তগুলো, আমাদের স্মৃতিগুলো আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আগামীকাল আমরা এখান থেকে জলদাপাড়ার উদ্দেশ্যে রওনা দেব। সেটা আমাদের পরের সপ্তাহের ভিডিওতে আসবে। কেমন লাগলো আমাদের দার্জিলিং ট্রিপ বলবেন। এই ভিডিওটা আমাদের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের সপ্তাহে আবার আমাদের জলদাপাড়া
যে ফরেস্ট তার ভিডিও নিয়ে দেখা হচ্ছে। গুড নাইট।